الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام محبت الشديد الشريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد মানে মনে করে কি হুজুররা পড়বো আমরা শুনবো। একটু আগে কিন্তু বলে দিছি ওয়াজ মাহফিল কিসের উদ্দেশ্য? আমাদের উদ্দেশ্য। আমি পড়ব না, আপনারা পড়েন, আমি আস্তে আস্তে পড়ব। আপনারা জোরে জোরে পড়েন, আমি আস্তে আস্তে পড়ি। পড়েন, আপনারা পড়েন। আজিব আজিব পড়েন পড়েন, আমার থামেন কেন? পড়েন না কেন? এগুলো দূরে শুয়ে পড়ার অবস্থা নবীর উম্মত। এটা নিয়ে মনে ভক্তি শ্রদ্ধা মহব্বত, এটা নিয়ে আমাদের দূরে শরীফের অবস্থা। এটা নিয়ে আমরা আশা করি নবীজি আমাকে সুপারিশ করবে। বাহ, এটা মামার বাড়ির ডাল ভাত নেই। এটা দুনিয়াতে যার যত মহব্বতের সাথে দুরূদ শরীফ হবে, কিয়ামতের ময়দানে সে তত নবীজির কাছে থাকবে। সুবহানাল্লাহ কোন? ও, এটা আমার বলে দেওয়া লাগে। সুবহানাল্লাহ কোন? আচ্ছা বলেন, দুনিয়াতে যার যত দুরূদ শরীফ বেশি, কিয়ামতের ময়দানে সে তত নবীজির কোথায় থাকবে? বলেন বলেন বলেন, কোথায় থাকবে বলেন? কাছাকাছি থাকবে। শুধু কাছাকাছি না, নবীজির চেহারা দেখে বলবেন ওইটা আমার উম্মত নিয়ে আসো, ওর জন্য হাউজে কাউসারের পানি রেডি আছে। এবার দুরূদ শরীফ পড়বেন কি পড়বেন না ওটা আপনার উপর ছেড়ে দিলাম। এবার পড়েন পড়েন। আলহামদুলিল্লাহ, মাদ্রাসাতুল কোরআন ওয়াস সুন্নাহ না, রব্বুল আলামিন আমাদেরকে যেহেতু মাদ্রাসাতুল কোরআন ওয়াস সুন্নাহর এই মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আকাশ খারাপ হওয়ার কারণে আল্লাহর ঘর মসজিদে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন এই মাহফিলের উদ্দেশ্যে। এজন্য দিল থেকে জবান খুলে সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, ওয়াজ মাহফিল এগুলো আমলের জায়গা।
এখান থেকে আমল শিখে নিজে আমল করতে হবে। কেন আমরা দরুদ শরীফ পড়বো এটা আগে বলে নেই। বর্তমান বিশ্বে মানুষ আছে প্রায় 800 কোটি। কত বাবারা বলেন তো? 800 কোটি মানুষ। এর মধ্যে একজনকে বাদ দেন, এই একজন মিলে, একজন ছাড়া 800 কোটি মানুষ মিলে যদি এই সময় দোয়া করে, এই সময় কি করে বলেন? এই সময় কি করে? যার যে হাজতে, যার যে নিয়তে যদি বসে বসে দোয়া করতে থাকে, 800 কোটি মানুষ দোয়া করে যা পাবে, একজন ব্যক্তি যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, উনি একা তা পাবেন। চিল্লাম না তো? দরুদ শরীফ পড়ি আমরা কিছু সময় মিলে, তারিখ দিয়ে অমুক মাসের অমুক দিন আমার বাপ মরছে, দরুদ শরীফ হবে, আসিয়েন, সাথে জিলাপি ফ্রি। কি হলো? কথা কন না কেন? আছে কিনা বলেন ভাই? বলেন না কেন? আছে কিনা বলেন না কেন? আছে না? অথচ দরুদ শরীফ পড়ার কোনো সময় আছে বলেন? নিযুক্ত কোনো সময় দেওয়া আছে বলেন? নাই। তো কেন দরুদ শরীফ পড়বে? কথা বলেন না। কেন দরুদ শরীফ পড়ব? নবীজি যেদিন ইন্তেকাল হয়, নবীজি যেদিন, নবীজি সবার, আমরা তো ইন্তেকালের সময় ছেলেরে খুঁজি, মেয়েরে খুঁজি, বউ কই, শাশুড়ি কই, অমুক কই, তমুক কই। নবীজির ইন্তেকালের সময় মালাকুল মউত আসার আগে হযরত জিবরাইল নবীজির কাছে আসছেন, আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে মালাকুল মউত আপনার রুমে আসবে। নবীজি বলেন, জিবরাইল, আমি যে চলে যাব ঠিক আছে, আমি যাদের রাজি আছি, কিন্তু আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি অবস্থা হবে এটা আগে আমি জানি, এরপরে যাব। এই জন্য নবীজি উম্মতের জন্য কি পরিমাণ দরদ। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের ব্যাপারে সিংহাতে ফুঁক দিবেন, তো সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহকে কবর থেকে ওঠানো হবে। উনি চোখ খুলেই বলবে কি, জিবরাইল, আমার উম্মত কোথায়? আমার উম্মতরা কি জাহান্নামে চলে গেছে? কোথায় গেল আমার উম্মতরা? একজন মানুষ কবর থেকে উঠেই চোখ খুলে বলবে, আমার উম্মত কই জিবরাইল? আমার উম্মত কি সব জাহান্নামে চলে গেছে নাকি? জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, না, কাউকে উঠানো হয় নাই, আপনাকে সর্বপ্রথম উঠানো হয়েছে। নবীজি উম্মতের এই দরদ নিয়ে মাকামে ইব্রাহিমের কাছে নবীজিকে নিয়ে যাওয়া হবে। কি এটা? হ্যাঁ, মাকামে মাহমুদ, মাকামে মাহমুদের কাছে নবীজিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাকের সাথে একটা চেয়ার, পাশাপাশি নবীজির বসার একটা চেয়ার থাকবে। আল্লাহ পাক তার নবীকে বলবেন, ও নবী, আপনি বসেন। তো নবীজি চেয়ারে হাত রেখে দাঁড়াবেন। তো নবীজি বলবেন, না, আমি বসবো না। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, কেন বসবেন না? তো নবীজি বলবেন, আমি বসলে আমার এই উম্মতের জন্য হাসরের ময়দানে দৌড়াবে কে? পুলসিরাতের গোড়ায় কে যাবে? কে আমার উম্মতের জন্য দরুদের গাঁটটিটা নিয়ে আমল নামার পিছে পিছে ঘুরবে? উম্মতের আমল নামা কমে যাইতেছে, নবীজি সেখানে দরুদের গাঁটটি নিয়ে হাজির হবেন, বলে, এই ফেরেশতারা, এই যে এই গাঁটটিটার মধ্যে আমার অমুক দিনের মাহফিলের 100 বার দরুদ শরীফের মানে নেকি জমা আছে, এটা আমার উম্মতের আমল নামায় উঠে দাও। সুবহানাল্লাহ বলেন না বাবারা, আজীব কথা, এটাও আপনাদের বলে দেওয়া লাগে। তো নবীজির মোহাব্বত, তাহলে বলেন, এবার আসেন, দরুদ শরীফ পড়লে কমপক্ষে 5টা পুরস্কার নগদ পাওয়া যায়। কয়টা? জোরে বলেন।
এক নাম্বার, নবীজি বলছেন নবীজির উপরে কেউ একবার দুরূদ শরীফ পড়লে তার উপর আল্লাহর 10টা রহমত নাজিল হয়, তার 10টা গুনাহ মাফ হয়ে যায়, তার 10টা নেকি আমল নামায় জমা হয়, তার 10টা মর্যাদা বেড়ে যায়। এই যে মর্যাদা, তো কিয়ামতের ময়দানে নবীজি উম্মতের জন্য ছটফট করতে থাকবেন। তো আল্লাহ পাক তার নবীর সামনে উম্মতের আমলনামা পেশ করবেন যে আপনি দেখেন, আমি দেখব না, আজকে আপনি দেখবেন। তো নবীজি যখন দেখবে যে আমাদের ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, আছে কিনা এরকম মানুষ? বলেন, বাবারা কথা বলেন না কেন, সবাই বলেন আছে। তো নবীজি যখন দেখবে যে আমার উম্মতের এশাও নাই, ফজরও নাই, যোহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, কি হবে? এই জন্য বাবারা ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হইল আমলি জিন্দেগি গঠন করা। কি উদ্দেশ্য বলেন? আমলি জিন্দেগি গঠন করা। এরা এরকম করে কেন? কি হলো বক্তব্য? তো আমলি জিন্দেগি বেশি মিস্ত্রি হলে সমস্যা। আমলি জিন্দেগি গঠন করা, আর আমলি জিন্দেগি আসবে হলো আল্লাহওয়ালাদের সহবতের বরকতে। কাদের সহবতের বরকতে? বলেন, আলেমদের সহবত। কাদের সহবত বাবা? আলেমদের সহবতে যখন মানুষ আসবে অটোমেটিক তার জিন্দেগি পরিবর্তন হবে। কাদের সহবতে আসলে? এ বাবা আপনারা কথা বলেন, আরে আজীব কথাবার্তা। কার সহবতে আসলে বলেন? আলেমদের সহবতে যখন আসবেন তো আলেম আপনাকে আপনার এই জিন্দেগির এই বিষয়গুলো, নবীজির পুরা সুন্নত কে জানে? বলেন তো, কথা কন না কেন আপনারা? নবীজির সুন্নত, নবীজির আমলের জিন্দেগিগুলো আমরা বেশি জানি না, আলেমরা বেশি জানে। আলেমরা বেশি জানে। শুধু জানে না, ওলামায়ে কেরামকে, আমাদের এক বড় বুজুর্গ উনি ওনার কিতাবে লিখছেন যে ওলামায়ে কেরামকে আল্লাহ ১৬ লাখ নবীজির ১৬ লাখ নবীদের সমস্ত মেজাজগুলো আল্লাহ আলেমদেরকে দিয়ে দিচ্ছেন। কেন? ওনারা ১৬ লাখ সমস্ত নবীর জিন্দেগি পড়ে কিনা কন? বলেন, কথা বলেন, পড়ে কিনা? আলেমরা এই যে হাদিসের যত কিতাব আছে, তাফসীরের যত কিতাব আছে, এখানে কাদের ঘটনা বেশি বলেন তো? নবীদের। আর কথা কেন? কাদের ঘটনা বেশি বলেন? নবীদের ঘটনা। তাহলে ১৬ লাখ নবীদের মেজাজ আলেমরা যখন পড়ে, এই সবগুলো মেজাজ তাদের মধ্যে ফিট হয়ে। এই জন্য বাবারা নবীজির মোহাব্বত বাড়ার জন্য 5টি কাজ। কটি কাজ বলেন? কটি কাজ? 5টি কাজ। কথা বলেন না। 1 নাম্বার, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা। বলেন, কি বলছি বাবা? আমার ওয়াজ কিন্তু এগুলোই একটু মুখস্থ করতে হবে। আর কি করতে হবে বলেন? আমার মুরব্বীরা আমাদেরকে এগুলো ওয়াজ করতে বলেছেন। আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুম শায়েখের পক্ষ থেকে আমাদেরকে এগুলো নসিহত, যে যেখানে যান আমলি জিন্দেগি গঠনের জন্য এগুলো বলবেন। তাহলে বলেন, নবীজির মোহাব্বত বাড়ার জন্য কটি জিনিস, কটি কাজ বলেন? হ্যাঁ বলেন না কেন? কটি কাজ? 5টি কাজ। 1 নাম্বার, প্রতি সোমবার বৃহস্পতিবারে কি রাখা? নবীজি প্রতি সোমবারে রোজা রাখতেন। সুবহানাল্লাহ কোন? আরে বাবা আজি। তো সাহাবা একরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার রোজা রাখেন? নবীজি বলছে, জানো সোমবারে কোরআন নাজিল হয়েছে, আর সোমবারে আমি নবীর জন্মের দিন, এজন্য আমি রোজা রাখি। তাহলে সোমবার বৃহস্পতিবার
মা বোনদের জন্য মনে আয়োজন আছে না, মানে বসা দেওয়া আছে নাকি? প্যান্ডেল করছে মহিলাদের আলাদা? হ্যাঁ, আচ্ছা, না থাকলেও শুনতেছে, অসুবিধা নেই। ইনশাল্লাহ সোমবার এবং বৃহস্পতিবার রোজা ইনশাল্লাহ বলেন, বড়রা ইনশাল্লাহ বলেন। বাবা, জিন্দেগি তো শেষ, এখনই মারা গেলে এখনই শেষ। কি কন? জিন্দেগি এখনই মারা গেলে এখনই শেষ, হায়াত শেষ। 2 নাম্বার, দৈনন্দিন যখন যে জায়গায় মাসনুন দোয়া আছে, যখন যে জায়গায় কি আছে মাসনুন দোয়া, মানে কি মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? তোমরা ছাত্ররা বলিও না, আপনারা যারা বাইরে আছেন তারা বলেন মসজিদে ঢোকার সুন্নত কয়টি? সবাই বলেন, সবাই হয়তো জান। যারা আলহামদুলিল্লাহ তবলিগে মানে যারা সময় দিয়েছেন বা যারা আলমদের সাথে বসছেন তারা হয়তো জানেন মসজিদে ঢোকার সুন্নত কয়টি? 5টি। দোয়া আছে না? দোয়াটা কি বলেন না বাবা? আল্লাহুম্মা আফতাহলি বলেন, বলেন না, বলেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। বলে এই দোয়াটা বলেন তো, এই দোয়াটা এই যে যতক্ষণ ওয়াজ করবেন সমস্ত ওয়াজ পাল্লায় এক পাল্লায় দিলে এই ওয়াজের চাইতে এই দোয়া যে শিখছেন এটার দাম বেশি হবে। বলেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এগুলো শিখবেন। মাসনুন দোয়া বলেন, খানা খাওয়ার শুরুতে দোয়া আছে না নাই? কি দোয়া? কি সেটা? আমি খাইতে বসলাম, তাই তো বলেন, খানা খাওয়ার শুরুতে দোয়া আছে না? এরকম যত জায়গায় দোয়া আছে, বাথরুমে যাওয়ার সময় দোয়া আছে না নাই? বলেন, আছে। এরকম ঘরে প্রবেশ করার দোয়া আছে, বের হওয়ার দোয়া আছে, বাজারে যাওয়ার দোয়া আছে, আছে কি না? বলেন না কেন? তো দৈনন্দিন জীবনে যত জায়গায় যত যে দোয়া পড়তে হয় এগুলো দোয়া পড়তে হবে। তাহলে নবীজি যখন যেখানে যে দোয়া পড়ছেন তখন সেখানে সে দোয়া পড়লে অটোমেটিক তার দিলের মধ্যে নবীজির মোহাব্বত বেড়ে যাবে। 3 নাম্বার, নবীজির জীবনে আমাদের জীবনের দৈনন্দিন যত কাজ আছে সমস্ত কাজ করবো আমরা নবীজির তরিকায়। কার তরিকায় বলেন তো? শুধু বিবাহ শাদী বাদে, তাই না? কথা বলেন না কেন? শুধু বিবাহ শাদী বাদে। তো আমাদের বিবাহ শাদীতে তো দেখা যায় মাশাআল্লাহ আমাদের বিয়ে আর ইহুদি খ্রিস্টানদের বিয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। কি কথা কন না কেন আপনারা? হ্যাঁ, রাগ করলেন নাকি? আছে আছে, আমাদের বিয়ের মধ্যে গেট সাজা হয় মাশাআল্লাহ, 4 দিন পর্যন্ত গান চলে যাতে এলাকার লোকজন জানে যে আমার ছেলের বিয়া। আছে না নাই ভাই? কথা কন না কেন? বলেন, ডেক সেট বাজে গান চলে। আপনি যে সারা রাত আপনার ছেলের বিয়ায় ডেক সেট বাজাইলেন, কারে খুশি করার জন্য বাজাইছেন? বলেন, গান বাজাইলে আল্লাহ পাক খুশি হয়? বলেন, গান বাজাইলে আল্লাহ পাক খুশি হবে? আপনার ছেলের বউয়ের পেট থেকে আব্দুল কাদের জিলানী তৈরি হবে, তাই তো? গান বাজনা হারাম। কিভাবে বলেন তো? গান বাজনা, সবাই বলেন গান বাজনা, বলেন গান বাজনা হারাম। এবার আসেন, যেহেতু বিষয় আসে পড়ছে বলে ফেলি আর কি, ইসলাহি কথাবার্তা বলতে চাই ভাই। আমার কাছে আমি কিছু আগে গোছায় নেই। একদিন নবীজি সাহাবা একরামকে বলতেছেন, জানো আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানে একদল লোককে শুয়োরের চেহারা বা শুকরের চেহারা করে উঠানো হবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? তো সাহাবা একরাম জিজ্ঞেস করছেন, আল্লাহর নবী, ওনারা কি কালামা পড়নেওয়ালা হবেন? তো নবীজি বলছে, হ্যাঁ, একেবারে পাক্কা কালামা পড়নেওয়ালা। কি পড়নেওয়ালা? বলেন, কালামা পড়নেওয়ালা। এরপর
সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে আল্লাহ নবী উনি কি নামাজি হবেন? ওই দল কি নামাজি দল? নবীজি বলছে হ্যাঁ, সামনের কাতারের নামাজি। কথা বলে না, কথা বলেন, কোন কাতারের নামাজি বলেন? সামনের কাতারের নামাজি। সাহাবায়ে কেরাম তো অবাক হচ্ছে, কি ব্যাপার, সামনে কাতারের নামাজি। 3 নাম্বার জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ উনি ওই দল কি রমজান মাসে রোজা রাখবে? নবীজি বলছে হ্যাঁ, পাক্কা রোজাদার। কি রোজাদার বলেন না কেন, কি রোজাদার বলেন? এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে আল্লাহর নবী ওনারা কি হজ করবেন? তো নবীজি বলছে হ্যাঁ, এই দলটা বছরে বছরে উমরা করবে, হজ করবে। তো সাহাবায়ে কেরাম অবাক, ভাই এটা শোনেন, ভাই পিছনে বাইরে কথা বলেন না, এটা শোনেন ভালো করে, আমি কি বলছি এটা ভালো করে শোনেন। তো নবীজি বলেছেন ওনারা কালামা পড়নেওয়ালা, নামাজি, রোজাদার, হজ করনেওয়ালা। বলছি কিনা বলেন? বলছেন। এবার সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে কোন কারণ? নবীজি বলছেন একটা কারণ, সেটা হলো গান বাজনাকে সমর্থন করার জন্য। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে বাবা রে, আমাদের সমাজে বহু লোক আছে মাশাআল্লাহ, নামাজও পড়ে গানও শোনে। হাসানো নাই মনে, এই এলাকার নাই মনে হয়। হ্যাঁ, আপনাদের যে কথাবার্তা মনে হয় এই এলাকার কেউ গান শোনে না মনে হয়, সবাই আল্লাহর ওলি মাশাআল্লাহ। আছে কি না বলেন? হাজী সাহেব মাশাআল্লাহ মসজিদেরও সভাপতি, গানেরও সভাপতি। কি কথা কেন আছে না? হ্যাঁ, এটা হলো এই পার্টি। মনে রাখবেন এই পার্টি কিয়ামতের ময়দানে সুরের চেহারা হবে তার। কে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি মসজিদের সভাপতি, গানের সভাপতি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদেরকে বলে কি জানেন, হুজুর আপনার সমাজ বোঝেন না, সমাজের সাথে তাল মিলে না চললে হবে। পাওয়া রে পাওয়া, কি যে সমাজ বুঝছে, কঠিন সমাজ বুঝছে। তাহলে বলেন বিবাহ শাদী হবে কার তরিকায়? আসতে কন বলেন না, কার তরিকায় বলেন? নবীজির তরিকায়। নবীজির তরিকায় বিবাহ শাদীর মধ্যে গান বাজনা আছে? তা আপনি যে 4 দিন 3 দিন 2 দিন ডেক সেট বাজাইলেন সব সময়, কাকে সন্তুষ্ট করার জন্য বাজাইলেন বলেন? সমাজ, সমাজ কি এ কথা কেন কেন কি সমাজ? হ্যাঁ, আমি এরকম না করলে সমাজে কি বলবে? হ্যাঁ, আমি একটা অমুক টাকাওয়ালা, আমার মেয়ে যদি এরকম ধুমধাম বিয়ে না হয়, একটা মান সম্মান থাকে? আচ্ছা, হবে না। দৈনন্দিন যত কাজ আছে, সমস্ত কাজ, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, সব করবো আমরা কার তরিকায়? আসতে কন, কার তরিকায় বলেন? আশ্চর্য ঘটনা, আমাদের পাকিস্তানের এক বড় আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন ডক্টর আল্লামা আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাই। কি নাম বলছে বলেন? ডক্টর আল্লামা আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাই। ওনার নাতি নাতনি অনেক ছিল। তো উনি যখন ঘরের মধ্যে ঢুকতেন, তো ওনার নাতনিরা দৌড়ে আসতো ওনার কোলে ওঠার জন্য। আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাইহির সামনে নাতি নাতনিরা হাজির হইলে উনি সর্বপ্রথম কোলে নিতেন না, কোলে উনি নাতি নাতনিদেরকে দূরে রাখতেন। নিজে নিজেকে প্রশ্ন করতেন, আব্দুল হাই তুমি কি তোমার নাতি নাতনিদেরকে কোলে নেবা নাকি? বলছেন না, কোলে নেব না। আবার কিছুক্ষণ পরে নিজে নিজেকে জিজ্ঞেস করতেন, আব্দুল হাই কেন তুমি তোমার নাতি নাতনিদেরকে কোলে নেবা না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি নাতনিদেরকে কোলে নিয়ে আদর করেছেন। আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাইহি বলে, এইটা আমার দিলে আসা মাত্র আমি আমার নবীজির মুহাব্বতে নাতি নাতনিদেরকে কোলে নিয়ে আদর করতাম। সুবহানাল্লাহ, নবীজির মুহাব্বত। তাহলে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে যে আমরা আদর করব, কার মহব্বতে? নবীজি আদর করছেন, এজন্য কি করব বলেন না কেন? কথা বলেন না কেন? কি করব বলেন? আদর করব। 4 নাম্বার নবীজির জীবনী পড়া। আবার 4 নাম্বার কি? আরে আমরা কথা বলেন
নবীজির কি পড়া বলেন? মসজিদের মধ্যে আমাদের আউল ফল ওয়াজ করতে পারি না, এটা আমি পারি না আর কি। না মাহফিল মাঠে হলে সেটা ভিন্ন বিষয় ছিল আর কি। এখানে আউট কোনো কথাবার্তা আমি বলতে পারতেছি না, এটা মসজিদ তো। কথা বলেন। তাহলে বলেন 4 নম্বর কি কার জীবনী পড়া বলেন? নবীজির জীবনী পড়া। নবীজির জীবনী আমরা জানি না, এজন্য আমাদেরই অবস্থা। নবীজি কেমন ছিল? আচ্ছা, নবীজি নানা হিসাবে কেমন ছিল? একদিন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজিকে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ। আয়েশা বলে, নানা, ও নানা। বলে কি? বলে আমরা একটু ঘোড়া কিনতে চাই, আমার একটু টাকা দাও, ঘোড়া লাগবে। কি চাই? এ কথা কন না, কি চাই বলেন? আপনারা অনেকে নানা আছেন, ভালো করে শোনেন। নানা হয়েছেন তো? হ্যাঁ, নবীজিও নানা, আপনিও নানা। দেখেন তো, নবীজি বলছেন, এই আমার কাছে টাকা নাই ভাই। এখন 2 নাতি মিলে ধরছে, টাকা নাই মানে কি, আমাদের এখনই লাগবে। নবীজিকে, তাহলে ঠিক আছে, আমি ঘোড়া হই, তোমরা আমার পিঠে ওঠো। সুবহানাল্লাহ বললেন না যে বারবার? হ্যাঁ। তো ওনারা 2 জন নবীজির পিঠে উঠছেন। এক নাতি বলে, এ না তুমি তো পচা ঘোড়া, কেন? কত মত লাগাম নাই। তো নবীজি 2 নাতিকে 2 কান ধরাই দিচ্ছেন, দেব বলছে, টানো, এটা তোমাদের ঘোড়ার লাগাম। তো নবীজির জিন্দেগি যখন আমরা পড়ব, অটোমেটিক আমাদের মধ্যে নবীজির মোহাব্বত বাড়তে থাকবে, ঠিক কিনা বলেন? তো নবীজির জিন্দেগি, কমপক্ষে আমাদের বাড়িতে আমরা একটা কিতাব রাখবো, সেটা হলো বাংলা এখন পাওয়া যায়, হ্যাঁ, সিরাতে মুস্তাফা। কি নাম বলছি বলেন? সবাই বলেন, কি বলছি? সিরাতে মুস্তাফা। এইটা নিজের ঘরে রাখবেন। নবীজির জিন্দেগি, জীবনী আপনিও পড়বেন, পরিবারদেরকে পড়াবেন। নবীজির জীবনী উম্মত জানে না, যার কারণে উম্মত মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও বলে মুহাম্মদ সন্ত্রাসী। নাউজুবিল্লাহ বলো না। এখন দেখছো অবস্থা, মুহাম্মদ এই মুসলমানের ঘরে তো আসাদ নূরের জন্ম হয়েছে না? কথা কন না কেন? ওরা আসাদ নূরের নাম শুনে আছে আপনাদের? শুনে নাই? হাও কেন নাও কেন? আসাদ নূর বাংলাদেশের এক নাস্তিকের নাম, শুনে আছে আপনাদের? এই আসাদ নূর বলে কি, মুহাম্মদ তো চরিত্রহীন, লম্পট। নাউজুবিল্লাহ, আসতে কন। এই মুসলমানের ঘরে জন্ম নিছে, কিন্তু নবীজির জীবনে পড়ে নাই, এই জন্য নাস্তিক হয়ে গেছে। কোন স্কুলে বাচ্চা কাচ্চাদেরকে পড়ায় দিচ্ছেন? যেই স্কুলে নবীজির বিরুদ্ধে তারা বিষোদ্গার করতেছে, সেই স্কুলের পড়াশোনার ভালোর জন্য আপনি আপনার মুসলমান বাচ্চাকে সেখানে দিয়ে দিলেন। আপনার বাচ্চা দিনে দিনে খ্রিস্টান হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, আপনার কোনো খবর নাই। নবীর বিরুদ্ধে কথা বলে। আহা, মুসলমানের বাচ্চা বলে মোহাম্মদ তো সন্ত্রাস। 2003 সালে অথবা 4 সালে, কয় সালে? এভাবে কথা বলেন, আপনারা কথা বলেন না কেন? 2003 সালে অথবা 4 সালে একবার ঢাকাতে একটা সেমিনার হইল। এই সেমিনারে জার্মান থেকে এক প্রফেসর আসলো, ওনার নাম প্রফেসর হেন্স। কি নাম? উনি আসার পরে ওনার সর্বপ্রথম বক্তব্য হলো, ইসলাম শুরু থেকেই সন্ত্রাসী বাহিনী। বলো না নাউজুবিল্লাহ এখনো? বলে ইসলাম ধর্মটা শুরু থেকেই সন্ত্রাসী ধর্ম। আরে ইসলামের নবী মুহাম্মদ নিজে তো সন্ত্রাস। মুসলমানের দেশে দাঁড়ায়া ঢাকাতে বলে গেছে। আমরা প্রতিবাদ করতে পারি না কেন? আমাদের ঘরে তো নবীজির দুশ্মন। কথা কয় না? হে কথা কন না কেন? কথা বলেন না কেন? বলেন না কেন? আমাদের ঘরে নবীজির দুশ্মন আছে। বলে কি, হে তোমাদের নবী মুহাম্মদ যদি দুশ্চরিত্র না হতো, তাহলে তো উনি এতগুলো বিয়ে করছে কেন?
নাউজুবিল্লাহ বলো না কেন? কি রে বাবা রে, এই আমাদের নবীজি এতগুলো বিয়ে করছে কেন? এটা কি চরিত্রর কারণে? নবীজি যখন পুরা যৌবন 24 থেকে 40 পর্যন্ত, তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ওই সময়। আর 40-এর পরে মানুষের যৌবন বাড়ে না কমে? কথা কেন বাড়ে না কমে বলেন? তো আস্তে আস্তে নবীজি ওই 9 জনকে তো পরে পরে বিয়ে করছেন। এই জন্য নবীজির জীবনী পড়াইতে হবে। আমি নিজেরাও পড়বো, বাচ্চা কাচ্চা ছেলে মেয়েদেরকে পড়াবো, কারণ স্কুলে এমন শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে, আপনার নবীর শত্রু আপনার ঘরে জন্ম হচ্ছে। নবীর জীবনে জানে না, এই জন্য খ্রিস্টান হয়ে যায়। খ্রিস্টানরা বই লিখেছেন কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ। এই বইতে কি লেখে জানেন? তোমাদের নবী মুহাম্মদ সে তো সন্ত্রাসী। আচ্ছা, তারপর বলে আমাদের নবী ঈসা উনি হলো সুপারিশকারী, তোমাদের নবী মুহাম্মদের কোনো সুপারিশ চলবে না কিয়ামতের ময়দানে। এখনো নাউজুবিল্লাহ কয় না জোরে? হায় হায়। বলেন কিয়ামতের ময়দানে আমাদের নবী ছাড়া কি ভাই কথাবার্তা বলে কেন? মানে কি সমস্যা? কি শেষ করে দেবো আমি এই সারাটা দিন কিন্তু পড়ে আসছি, প্রায় 5 ঘন্টা ছাত্রদেরকে মস্ক করে পরে এই মাহফিলে আসছি। কত ঘন্টা বলেন? জোরে বলেন। এই 5 ঘন্টা ছাত্রদেরকে দর্শ দিয়ে এরপরে মাহফিলে আসছি। নবীজির জীবনে জানা না, এজন্য কাদিয়ানি হয়ে যেতেছে। কি বলেন? কি হয়ে যেতেছে বলেন? বলেন না কেন? কথা বলেন না কেন ভাই? আরে কি হয়ে যেতেছে বলেন? কাদিয়ানি মুসলমান না কাফের? এত আসতে বললেন, বলেন কাদিয়ানি মুসলমান না কাফের? বলেন জোরে বলেন, সবাই বলেন। বলেন কাদিয়ানি এ কয় না কাফের, বলেন বলেন কাদিয়ানি, আসতে কন কাদিয়ানি, আসতে কন। তাহলে বলেন কাদিয়ানি মুসলমান না কাফের? কাদিয়ানি বলে তোমাদের নবী শেষ নবী নয়, আমাদের আহমদ আমাদের গোলাম কাদিয়ানি এগুলো শেষ নবী। ঘরে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতেছেন, কিন্তু আপনার তো ইমান, এই যে বাচ্চাদেরকে স্কুলে পড়াইতেছে এরা। পঞ্চগড়ে খ্রিস্টানরা স্কুল তৈরি করেছে, সেখানে প্রায় 2000 মুসলমানের বাচ্চা পড়ে, অধিকাংশ মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। আচ্ছা, সেখানে আমাদের দাওয়াতুল ইসলামের আল্লামা জুবাইর ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম হযরত সেখানে গিয়েছেন, যে দেখে কি বাচ্চাদেরকে তারা একটা বই পড়ায়, সেই বই লেখা আছে তোমাদের নবী মুহাম্মদ সুপারিশ করার তার কোনো অনুমতি নাই, আমাদের ঈসা কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, অতএব মুসলমান থাকার দরকার নেই, তোমরা খ্রিস্টান হয়ে যাও। তাহলে বলেন 4 নম্বর কি? নবীজির জীবনী পড়বো। বলেন 4 নম্বর কি বাবারা? বলেন নবীজির জীবনী পড়বো। নবীজির জীবনী না পড়লে যে কোনো সময় নাস্তিক হওয়ার কি থাকে সম্ভাবনা আছে। 5 নম্বর বলেন আমার সাথে সাথে বলেন, 5 নম্বর সবাই বলেন, 5 নম্বর বলেন নিয়মিত প্রতিদিন দুরূদ শরীফ পড়া। বলেন নিয়মিত প্রতিদিন, বলেন দুরূদ শরীফ পড়া। তো দুরূদ শরীফ পড়লে দুনিয়াতে যত দুরূদ শরীফ বেশি হবে, তাই আমাদের ময়দানে আপনি নবীজির তত কাছাকাছি থাকবেন। এই জন্য জুমার দিন যদি কেউ 100 বার দুরূদ শরীফ পড়ে, তো তার 100টা মনের নেক আশা পুরো হবে। এই জন্য বাবারা, আমলি জিন্দেগি গঠন করা। কি জিন্দেগি বলেন? সুন্নতি জিন্দেগি। রব্বুল আলামিন কালামে হাকিমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তার রসুলকে বলেছেন, ওগো নবী, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর ভালোবাসা যারা পাইতে চায়, আমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাই না? আর কথা কয় না। মুফতি সাহেব কোথায়? আনুল সাহেব আছে? আমার কথাবার্তা মনে হয় আপনারা বোঝেন না, যে আমাদের কষ্ট হইতেছে। আমি বয়ান সারিয়ে দিলে মনে হয় ভালো হয় আর কি। না, কি বলবো বলেন? আল্লাহ পাক তার রসুলকে বলছেন যে কেউ যদি আল্লাহর মোহাব্বত পেতে চায়, আমরা আল্লাহর মোহাব্বত পেতে চাই না? বলেন, কথা বলেন। আপনাদের মাঝখানে খালি জায়গা থাকলে হয় পুরা করেন, না হয় আলোচনা বন্ধ হবে। আগে আগে বসেন, আগে আগে বসবেন। আলেমদের সামনাসামনি বসলে চেহারা দেখলে এই চেহারা এটা নূর আপনার কলবে ঢুকবে। আলেমদের চেহারা দেখেন। আগে আগে বসেন, পেছনে পেছনে কেন? বুঝলাম না। হ্যাঁ, জায়গা পুরা করেন, যতটুকু আছেন এতটুকু পুরো করে বসেন, মাঝখানে যাতে কোনো খালি না থাকে। শোনেন শোনেন, আমি কথা বলি, ভাই শোনেন। ছাত্ররা তো সারা বছর শোনে, আজকে তো আপনারা শুনবেন, তারা তো প্রতিদিনই শোনে। জি জি, কথা না বলি, কথা না বলি ভাই। জি, আমরা চুপ হয়ে যাই ইনশাল্লাহ। জি, তাহলে আমরা সবাই আল্লাহর মোহাব্বত পাইতে চাই কিনা বলেন? চাই। তো আল্লাহর মোহাব্বত পাইতে হলে আল্লাহ তার রসুলকে বলেছেন যে আপনি আপনার উম্মতকে বলেন ফাত্তাবিউনি, যাতে আপনার অনুসরণ করে। রসুলের অনুসরণ করলেই আল্লাহ পাক আমাদেরকে মোহাব্বত করবেন। অনুসরণ করতে হবে কার বলেন? তো নবীজির প্রত্যেকটা কাজ হলো অনুসরণীয়। কি বলেন? নবীজির প্রত্যেকটা কাজ কি বলেন? আমরা তো আলহামদুলিল্লাহ মেসওয়াক পাইলাম, টুপি পাইছি, জামা পাইছি, সবকিছু পাইছি। এগুলো কার? আল্লাহর নবীর। কার বলেন? আপনি যে বিড়ি খান, এইটা পাইলেন কই? আর কথা কয় না। কোন? আপনি যে বিড়ি খান, কার তরিকা খাইতেছেন? এটা নবীজি কখনো মদ পান করছেন? বলেন কেন? কথা বলেন না কেন? বলেন। তাহলে নবীজির তরিকায় নিষাদ্রব্য পান করা এটা কি হারাম? এটা কি বলেন? আপনি যে বসে বসে বলেন টানে টানে মজা আনে, যে টানে ভাই সে জানে। আর কথা কয়। আমরা রাস্তাঘাটে চলি তো, সারা দেশে শুনি তো কে যে কি কয়। তাহলে বলেন আল্লাহর মুহাব্বত পাইতে হলে অনুসরণ করতে হবে কার? আল্লাহ নবীর। কার বলেন? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেন আপনার অনুসরণ যদি করে তাহলেই আমি আল্লাহ তাদেরকে মুহাব্বত করব। শুধু মুহাব্বত করব না, তার পিছনে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। এই যে নবীজির সুন্নাত দেখেন, মেসওয়াক। বহু মুসলমানরা আছি আমরা, মেসওয়াকের খবরই নাই। এখানে এমন লোক দাঁড় করলে পাওয়া যাবে যে এক মাসের মধ্যে সে একবারে মেসওয়াক নেয়, ব্রাশ করে ঠিকই, ব্রাশ করতে ওনারা ভুলেও না, কিন্তু মেসওয়াকের খবর নাই। অথচ বলেন মেসওয়াক যারা করে এদেরকে আল্লাহ 70টা পুরস্কার দিবেন। কটা পুরস্কার দিবেন বলেন? একটা 69টা পুরস্কার আল্লাহ পাক জান্নাতে দিবেন। আর দুনিয়াতে একটা পুরস্কার দিবেন, সেটা হলো ঈমানের সাথে মউত।
মেসওয়াক করনেওয়ালা ব্যক্তিরা কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে তারা বিদায় হবে। এই জন্য দোস্ত বুজুর্গ, মেসওয়াক এমন একটা গুরুত্বপূর্ণ আমল, শয়তান জানে যে এ নবীর উম্মতরা মেসওয়াক করে নামাজে যদি দাঁড়ায় তাহলে 100% নামাজ কবুল হবে। এই জন্য শয়তান চায় যাতে মেসওয়াক না করে, আমাদেরকে মেসওয়াক করতে ভুলে দেয় কে? কথা কয় না কে? জোরে বলেন কে? কারণ শয়তান জানে এই উম্মত যদি মেসওয়াক করে নামাজে দাঁড়ায় তো তার সাথে সাথে ফেরেশতাও দাঁড়ায়। সুবহানাল্লাহ বলেন। তো এই যে ফেরেশতা দাঁড়ায়, ফেরেশতা তার সাথে সাথে দাঁড়ায় না, শুধু যখন সে তেলাওয়াত শুরু করে তখন ফেরেশতা ওই নামাজের সিনার সঙ্গে তার সিনা লাগায় দেয়, তার ঠোঁটের সাথে ঠোঁট লাগায় দেয়, মুখ থেকে যা বের হয় ফেরেশতারা গিলে ফেলে। আর মেসওয়াকের এমন বরকত, মেসওয়াক এমন একটি গুরুত্বপূর্ণ আমল, নবীজির জীবনে কখনো মেসওয়াক ছাড়েন নাই। নবীজির জীবনে এমন হয় না যে কোনোদিন উনি মেসওয়াক ছেড়েছেন। নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে আসছেন 24,000 বার। যত হাজার বারে উনি আসছেন ততবারে যাওয়ার সময় বলেছেন, ও নবী আপনি মেসওয়াক করেন, আপনি মেসওয়াক করেন। সাহাবায়ে কেরাম বলে নবীজির মেসওয়াক করা দেখলে মনে হয়তো কোন সময় নবীজির দাঁতগুলো মনে হয় পড়ে যাবে, এত বেশি নবীজি মেসওয়াক করতেন। আস্তে কন। এই জন্য মেসওয়াকের পাবন্দি। এবার আসেন নবীজির ইন্তেকালের আগে সর্বশেষ কাজটা ছিল মেসওয়াক করা। হ্যাঁ, আর আমি নবীর উম্মত, নামাজ পড়ি, বিড়ি খেয়েও মুখ দিয়ে ফেললাম, আচ্ছা আল্লাহু আকবার। এত সহজ ইবাদত বন্দেগী, এত সহজ। আবার হুজুরদেরকে ওয়াজ করা, হুজুর চিনি, আপনারা হুজুরের নামাজ পড়েন দেখি, আমরা পড়েন দেখি, আমাকে ইমান ঠিক আছে মিয়া? আছে না? কথা কনে কেন? আছে কিনা বলেন? আছে আছে। তাহলে বলেন মেসওয়াক নবীজির ইন্তেকালের আগে সর্বশেষ কাজ কি ছিল বলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির ইন্তেকালের আগে নবীজি আমাকে ইশারা দিয়ে বলছেন, আয়েশা আমাকে একটা মেসওয়াক দাও। আম্মা জান আয়েশা নিজে একটা খেজুরের ডাল কেটে নবীজির জন্য আনছেন। নবীজি ইশারা দিয়ে বলেছেন, আয়েশা এই খেজুরের ডালটা তুমি আমাকে চিবায়া দাও। আম্মা জান আয়েশা নিজে এটাকে চিবায়া দিছেন। ধুতে গেলে নবীজি আম্মা জান আয়েশাকে ইশারা দিয়ে বলে, আয়েশা ধোয়ার দরকার নাই, তোমার এই চিবানো মেসওয়াকটা আমাকে দাও। আম্মা জান আয়েশার চিবানো মেসওয়াক দিয়া নবীজি মেসওয়াক শুরু করছেন। মেসওয়াক শেষ করার পরে নবীজির ইন্তেকাল হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলে, ও দুনিয়ার স্ত্রীরা ভালো করে শুনে রাখো, আমি আমার নবীর এমন মেজাজ বুঝতাম, মেজাজ বোঝার কারণে নবীজির শেষে যে ইন্তেকালের আগে মেসওয়াক করেছেন, নবীজির শেষ থুতু মুবারক আমি আয়েশা নসিবে হয়ে গেছে। নবীজির মেসওয়াকের থুতুগুলো আমি আয়েশা চুষে চুষে পান করেছি। নবীজির শেষ থুতু মুবারক আমি আয়েশা নসিব হয়েছে গো, নবীজির মেজাজ বোঝার কারণে। এই যে মেসওয়াকের একটা আমল, এটাও কি ঠিক মতো আমাদের আছে? কথা কয় না। আছে কি বলেন? নাই। এখন যদি বলা হয় আশার নামাজ কেটে কেটে মেসওয়াক দিয়ে অজু করে পড়ছে, হাত তোলেন, তাহলে তো খবরই আছে মনে হয়। হ্যাঁ, তাহলে বলেন এই সুন্নতি জিন্দেগি আমাদের করা দরকার আছে কিনা বলেন? জোরে কন। এই জন্য মাদ্রাসা হয়েছে, মাদ্রাসাতুল কোরআন ও সুন্নাহ। কেন? যাতে এখান থেকে বাচ্চারা সুন্নতি জিন্দেগি শিখতে পারে। কি জিন্দেগি বলেন? সুন্নতি জিন্দেগি। আর আপনি আপনার বাচ্চাকে মাদ্রাসায় দিবেন না কেন?
আপনার বাচ্চা তো মাদ্রাসায় আসলে কদমে কদমে সে 1 বছর নফল নামাজ নফল রোজা সওয়াব পায়। রাস্তায় বের হলে জমিনের ফেরেশতারা তার পায়ের নিচে পাখাগুলো বিছিয়ে দেয়। ভিআইপি মেহমান তালেবে ইলমরা রাস্তায় দিয়ে হাঁটলে, কি বলবো, তালেবে ইলমরা রাস্তা দিয়ে হাঁটলে ফেরেশতারা তার জুতার পায়ের নিচে পাখাগুলো বিছিয়ে দেয়। আপনার এই ছোট ছোট মাসুম বাচ্চা দেখতেছেন, কিন্তু এই বাচ্চাগুলোর এত দাম, ফেরেশতারাও তাদেরকে সালাম দেয়, সম্মান করে। এই যে মাদ্রাসা জিন্দেগিটার জন্য দামি দামি জিন্দেগি। আর আল্লাহ নবী বলছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবী বলছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অপরকে কোরআন শেখায়। কি সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আপনার মুসল্লি ভাত খায় না নাকি কদিন থেকে? আমার বারবার মানে বলতে হয় সুবহানাল্লাহ কন, নাউজুবিল্লাহ কন, আলহামদুলিল্লাহ কন। ওরে খোদা, আমি এটা বলতে বলতে আমি শেষ। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলেন বলেন সুবহানাল্লাহ। আল্লামা তাকি উসমানী বলেন, দিল থেকে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, তার পিছনে সব গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, বলেন বলেন বলেন, হ্যাঁ বলেন, 100 বার সুবহানাল্লাহ। বলো না কেন? হ্যাঁ মিছিল করেন, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। দেখছো অবস্থা? হ্যাঁ এটা বলতে পারো না, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলেন বলেন, দিল খুলে জবান খুলে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, কেউ যদি 5 ওয়াক্ত ফরজ নামাজে পড়ে সালাম ফিরে সুবহানাল্লাহ পড়ে 10 বার, কতবার? 10 বার। জোরে কোন কতবার? আলহামদুলিল্লাহ পড়ে 10 বার, কতবার? 10 বার। কি পড়ে? আল্লাহু আকবার, বলেন এটা পড়ে 10 বার। তো নবীজি বলছেন, দাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। হ্যাঁ জোরে কোন। এবার আমার সাথে সাথে পড়েন, 10 বার সুবহানাল্লাহ পড়বেন, 10 বার আলহামদুলিল্লাহ পড়বেন, 10 বার আল্লাহু আকবার পড়বেন। দেখি কতক্ষণ লাগে। পড়েন সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 বলেন আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন বলেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। কতক্ষণ লাগছে? 5 মিনিট। 5 মিনিট লাগছে বলেন। তাহলে নবীজি বলেন
এই কটা তাসবিহ যদি কেউ পড়ে দাখালাল জান্নাত, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। 1 মিনিটে জান্নাত, বলেন কয় মিনিটে জান্নাত? কিসের গুলো জোরে কন সবাই সবাই। 1 মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত? এবার আসেন, এই সুবহানাল্লাহ বলার জন্য তো শুদ্ধ লাগবে না, লাগবে না বলেন? বলেন না কেন? মাদ্রাসার বাচ্চাদেরকে জিজ্ঞেস করবেন, হা দুটো আছে, হা কয়টা আছে বলেন? একটা ছোট হা, একটা বড় হা। এখন আপনি সারাদিন কোন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, হবে না। 1 লক্ষ বার অশুদ্ধ বললেও সুবহানাল্লাহ কোনো ফায়দা, কথা কেন কেন বলেন না কেন? হবে না। এবার আসেন, 1 লক্ষ বার যদি কেউ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, মানে অশুদ্ধ পড়ে, আর একবার যদি কেউ বলে সুবহানাল্লাহ, তো আল্লামা আব্দুল মালিক দামাত বারাকাতুহুম বলেন 1 লক্ষ বার অশুদ্ধ পড়ার চাইতে একবার শুদ্ধ করে সুবহানাল্লাহ বলার দাম বেশি। সুবহানাল্লাহ কি শিখা দরকার আছে না নাই বলেন? হ্যাঁ, এটাই আসল ওয়াজ। কন হা, সবাই সবাই হা হা হা। আমার শায়েখের নসিহত, আমার শায়েখ আমাকে বলে দিচ্ছেন, হুজুর আপনি তো কারে সাহেব মানুষ, যেখানে যাবেন সেখানে কিছু না কিছু হরফ পড়ায় দিবেন। কি কথা কন না কেন বলেন? হা, যে হা কয় হা, সুবহানা, জোরে কন সুবহানা রব্বিয়াল আযীম। এখন আপনি নামাজ পড়ার সময় কোন সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, হবে কি? আস্তে কন বলেন না, হবে কি বলেন? তাহলে নামাজ শুদ্ধ করতে হলো মাদ্রাসা দরকার। মাদ্রাসা যদি এই দেশে বন্ধ হয়ে যায়, প্রত্যেক নামাজের নামাজ শুদ্ধ নামাজ বন্ধ হয়ে যাবে। আস্তে কন ঠিক কিনা জোরে বলেন? তাহলে নামাজকে শুদ্ধ করার জন্য মাদ্রাসা দরকার আছে না নাই? মক্তবের দরকার আছে না নাই? তাহলে বলেন নামাজ ঠিক, সব ঠিক। তা আপনি নামাজের মধ্যে বললেন সুবহানা, সুবহানা, জি না, বলেন সুবহানা কাল্লাহুম্মা, সুবহানা কাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক। এটা কোন সময় পড়ে? এই কয় না, কোন সময় পড়ে বলেন? ওয়া তাবারাক কাসমুকা ওয়া তাআলা। বলো না কেন মুরব্বিরা বলেন ওয়া তাআলা। আরে বাবা শিখেন, এই অবস্থা মারা গেলে তো বলবেন আমি শিখছিলাম, আল্লাহ শিখতে মরে গেছি। এই ওসিলা আপনি মাফ করে দেবেন। আল্লাহ তাকে উসমানে তো বলছেন, কেউ যদি কোরআন শিখতে শিখতে মারা যায় তো আল্লাহ পাক তাকে কবরে ফেরেশতা দিয়ে কোরআন শিখাবে। আর আস্তে কোন মাসে শুনবো, ফেরেশতা দিয়ে তাকে আল্লাহ পাক কবরে কোরআন শিখাইয়া কিয়ামতের ময়দানে কোরআন ওয়ালার সাথে আল্লাহ তাকে দাঁড় করায় দিবে। বলেন ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা। এখন আমরা যারা সাধারণ মানুষ তারা কি বলি? ওয়া তাআলা, ওয়া তাআলা না, ওয়া তাআলা জাদ্দুকা। ছাত্ররা বলেন না, ছাত্ররা বন্ধ। এবার আপনারা কোন ছাত্ররা টোটালি বন্ধ, কোনো ছাত্র বলবে না, আপনারা বলেন এবার ওয়া তাআলা, ওয়া তাআলা। বাবা আমারও রাগ করেন না, আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, আমিও আপনাদের মতো আর কি শিখেন ইনশাল্লাহ। ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। কি মনে থাকবে? হ্যাঁ, এই যে শিখলেন, শুদ্ধ করে শিখবেন। জিকির যে করতেছেন এটাও শুদ্ধ করে করতে হবে। আলহামদুলিল্লাহ, 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 জি না, আলহামদু বলেন
লিল্লাহ, আলহামদুলিল্লাহ। জবান খোলেন, আলহামদুলিল্লাহ। 100 বার আলহামদুলিল্লাহ তসবিহ পড়িলে, হ্যাঁ, 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। আলহামদুলিল্লাহ। বলেন, আমাদেরকে সব নিয়ামত দিয়েছেন কে? আমাদেরকে চোখ দিয়েছেন কে? আমাদেরকে নাক দিয়েছেন কে? আমাদেরকে ঠোঁট দিয়েছেন কে? আমাদেরকে আপনাদের চোখওয়ালাদের সামনে চোখবিহীন একজন মানুষকে স্টেজে বসায় দিয়েছেন কে? আমি যখন রাস্তাঘাটে চলি তো দেখি বহু অন্ধ লোকেরা রাস্তাঘাটে ভিক্ষা করে। তো আমার তখন বারবার মনে হয়, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার বারবার মনে হয়, এই তোমাকে তোমার আল্লাহ কোন নিয়ামত দেয় না? দেখো কত অন্ধ লোকেরা ভিক্ষা করে, কিন্তু আল্লাহ তোমাকে হাজার হাজার ছাত্র ওস্তাদ বানিয়ে দিছেন। এটা বাবারা আমার কোনো যোগ্যতা না। কার? আমাদেরকে যোগ্যশীল বানাইছেন কে? আমাদেরকে যোগ্যতা দিয়েছেন কে? আমাদের মালিক কে? এই জন্য যত নিয়ামত আছে সব নিয়ামত আমাদেরকে কে দিছেন? বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার পড়েন আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে? জোরে বলেন, সবচেয়ে বড় কে? ইন্ডিয়া বড়? কথা কয় না কেন? ইন্ডিয়া বড়, পাকিস্তান বড়, রাশিয়া বড়, আমেরিকা বড়, সবচেয়ে বড় কে? এই জন্য জবান খুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 উট কুরবানির সওয়াব মিলিবে। বলেন এবার এই 300 বার হলো সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। কতবার হয়েছে? 300 বার। এবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইমান বানান। কি বানাবেন বলেন? জোরে কোন ইমান বানান, জোরে বলেন। ইমান নবায়ন করার ঔষধ সাহাবায়ে কেরাম নবীজিকে বলেছেন, ওগো আল্লাহর নবী, ইমান বাড়াবার কোনো ওষুধ আছে নি? নবীজি বলেন, হ্যাঁ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি প্রতিদিন 100 বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কতবার পড়ে? জোরে কোন কতবার পড়ে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, তাকে কিয়ামতের ময়দানে উঠানো হবে না। হ্যাঁ, উঠানো হবে ঠিকই, কিন্তু তার চেহারাটা পূর্ণিমা চাঁদের মতো চমকাতে থাকবে। লা ইলাহা। বলেন 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 আর হাজি। হ্যাঁ, এরপরে এই যে 400 বার, এরপরে পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন 100 বার। কতবার বলেন? জোরে বলেন কতবার? এরপরে পড়বো আস্তাগফিরুল্লাহ। এবার আসেন শুনতেছেন আপনারা?
এবার আসেন শেষ রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদের একেবারে শেষ মুহূর্তে রব্বুল আলামিন প্রথম এই কি বলে হ্যাঁ আরশ থেকে রব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। কোথায় আসেন? প্রথম আসমানে আয়েশা সমস্ত ফেরেশতাদের জিকির বন্ধ করে দেন। কোটি কোটি ফেরেশতা আছে। আল্লাহ বলেন এই সবার জিকির বন্ধ, ফজরের আযান পর্যন্ত কেউ জিকির করতে পারবে না। আচ্ছা আল্লাহ পাক কি কানে শোনেন না? এই কথা কেন শোনে কিনা বলেন? আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ বলেন এই আমার মতো সবচাইতে শুননেওয়ালা দেখনেওয়ালা আর কেউ, কথা কেন আর কেউ? তো আল্লাহ বলেন ফেরেশতারা জিকির বন্ধ করো। তো ফেরেশতারা জিজ্ঞেস করে মাওলা কারীম কেন? বলে আমি আমার গুনাহগার বান্দা বান্দির জিকিরের আওয়াজ, কান্নার আওয়াজ, তাসবির আওয়াজ শুনতে চাই। সুবহানাল্লাহ বলেন না রে বাবা, আজীব কথা। শেষ রাত্রে বান্দা বান্দির জিকির, কান্না, দোয়া শোনার জন্য আল্লাহ পাক ফেরেশতাদের জিকির বন্ধ করে দেন। কাদের জিকির বলেন না কেন? কথা বলেন না কেন? কাদের জিকির বলেন? বন্ধ করে দেন। এবার আসেন, বলে লক্ষবার সুবহানাল্লাহ বললে রব্বুল আলামিন যা খুশি না হয়, একবার আস্তাগফিরুল্লাহ বললে এর চাইতে আরো বেশি খুশি হয়। বলেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। এই হলো 6 তাসবিহ। কয় তাসবিহ বলেন? সুবহানাল্লাহ কতবার? সবাই বলেন। আলহামদুলিল্লাহ কতবার? আল্লাহু আকবার। দরুদ শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। এবার দরুদ শরীফ 100 বার। ইস্তিগফার, আল্লাহ নবী বলেন কেউ যদি 6 তাসবিহ নিয়মিত আদায় করে, মানে এই জিকিরগুলো কেউ যদি নিয়মিত আদায় করে, নবীজি বলছেন তার জিন্দেগিতে কখনো অভাব অনটন হবে না। এজন্য মা বোনদেরকে লাগাই দিবেন, দেখবেন যে এক জায়গায় হলে তারা শুরু করে দেয় মাশাআল্লাহ, মোটামুটি যার যার কাহিনী আছে, এর এক জায়গায় হলে এদিকে লাগাই দিবেন। এই তোমরা বসে বসে কি পড়বে? 6 তাসবিহ। কয় তাসবিহ কোন মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আমি বলতেছিলাম যে মাদ্রাসাতুল কোরআন ওয়াস সুন্নাহ এইটা প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হলো বাচ্চাদেরকে সুন্নত শিখানো। আর আপনি আপনার বাচ্চাকে এখানে এজন্যই দিবেন আপনার বাচ্চা 30 পারা কোরআনের হাফেজ হবে। বলেন কত পারা কোরআনের হাফেজ হবে? বলেন 30 পারা কোরআনের হাফেজ। নবীজি বলছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। কে বলছে এটা? আল্লাহ নবী বলছেন। কে বলছে বলেন? এই জন্য শ্রেষ্ঠ মর্যাদা। আর তালিবে ইলম যারা হয় তারা তো এমনিতেই আমাদের উলামায়ে কেরাম বলছেন যে তালিবে ইলমরা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের মেহমান। কার মেহমান বলেন? আল্লাহ এবং আল্লাহ রসুলের। তো আপনার এই সন্তানটা যদি আল্লাহর মেহমান হয় কেমন হবে? এই কথা কেন কেমন হবে বলেন? আমাদের ময়দানে যদি আল্লাহ পাক তাকে নিজ হাতে তার মাথায় পাগড়ি ফরায় দেন কেমন হবে? আসতে কন না, এরা যেমনি মনে হয় ভালো না। ভালো হবে কি হবে না বলেন? বলেন দুনিয়া সরকারের পুরস্কার বেশি বড় না আল্লাহর পুরস্কার বেশি বড়? দুনিয়াতে আচ্ছা আপনাদের এই মাদ্রাসার মাঠে অথবা ঈদগাহর মাঠে যদি বাংলাদেশের যে কোনো উপদেষ্টা যদি তাকে 5 লাখ টাকা দেয়, এই আল্লাহর বান্দাকে দেখতে যাবে কি যাবে না মানুষে বলেন? ওরে বাবরে, উপদেষ্টা তারা 5 লাখ দিবে, আসলে এই মানে খুব ভালো ব্যক্তি, কথা বলে না। তো কিয়ামতের ময়দানে কোরআনওয়ালাকে আল্লাহ কোটি কোটি বান্দা বান্দির সামনে তাকে জান্নাতি পোশাক পরাবে। তো কেমন হবে যখন বলবে এই আব্দুল মালিকের ছেলে আব্দুল খালেক এদিকে আসো,
আপনার আত্মীয় স্বজন যারা, তারা বলবে কি ব্যাপার, কিরে আব্দুল মালিকের ছেলে ডাকলো, ঘটনা কি? তো তাকে যখন পোশাক পরাই দেবে, সে কবে আমি তো একা একা পড়ুম না, আমার আব্বা আছে না, সুবহানাল্লাহ কয় না এখন? তো ফেরেশতা কবে আসা, হ্যাঁ আল্লাহ পাক বলবে আছে, ও তোমার বাবার জন্য আরো স্পেশাল আছে একটা। তো আল্লাহ পাক তার বাবাকেও সমস্ত মানুষের সামনে, কোটি কোটি কিয়ামতের ময়দানে এই দর্শকদের সামনে আল্লাহ পাক তার বাবাকে জান্নাতে মুকুট পরাইয়া দেবে। এই জন্য আমি যা বললাম যে আমরা আমাদের জিন্দগিতে সুন্নতি জিন্দগি শিখবো ইনশাআল্লাহ। বলেন জোরে বলেন ইনশাআল্লাহ। এই সুন্নতি জিন্দগি শেখা যায় কোথায়? তাহলে মাদ্রাসা থাকার দরকার নাই না? আছে বলেন। তা আমাদের দেশের মানুষ কিছু কিছু আছে বলে মাদ্রাসা করো ব্যাংকের ছাতা, নাউজুবিল্লাহ কন কয় এদেশে মাদ্রাসার কারণে পরিবেশটা নষ্ট হয়ে গেছে। একজন জিজ্ঞেস, আচ্ছা কি পরিবেশ নষ্ট হয়েছে? কয় এই দেশে আগে গান বাজনা বেশি হতো, খালি ওয়াজ মাহফিল হয়, গান বাজনা না হলে কি হয়? নাউজুবিল্লাহ কয় না এখনো? ওটা ওই পার্টি মনে আছে না আপনাদের? এটা কোন পার্টি? ওই যে কিয়ামতের ময়দানে যাদেরকে শুয়োরের চেয়ার করে উঠানো হবে, সেটা হলো ওই পার্টি। তাহলে বলেন মাদ্রাসা, এই মাদ্রাসা আমার কি মাদ্রাসাতুল কোরআন ওয়াস সুন্নাহ, এখানে বাচ্চা কাচ্চা দেওয়া দরকার আছে না নাই? বলেন আসতে কন, আরো আসতে কন, আছে কিনা বলেন? আছে। এই যে আলহামদুলিল্লাহ আপনারা যারা এই আবহাওয়ার পরেও মসজিদে চলে আসছেন শোনার জন্য, এটার দাম আছে না নাই? এটার দাম বেশি না যে বেটা ঘরে বই হবে ফেসবুক মারে তার দাম বেশি? কথা কন, এটার দাম বেশি। আবার আপনারা ঘুম থেকে উঠে যখন ফজর পড়বেন, তাহলে নবী বলছেন কেউ যদি আশার নামাজ পড়ে ঘুমায় তাহলে সে অর্ধেক রাত ইবাদতের সওয়াব পাইল। আবার যদি ঘুম থেকে উঠে ফজর পড়ে তো বাকি অর্ধেক রাত ইবাদতের সওয়াব পাইল। এবার আসেন উলামায়ে কেরাম এই দুটোকে এক জায়গায় করছে, এক জায়গায় করে বলছেন এশার জামাত এবং ফজর জামাত। এশার নামাজ সে জামাতে পড়ে ঘুমাইছে, উঠে ফজর পড়ছে, সারা রাত ইবাদতের সওয়াব তার আমলনামায় জমা হবে। আর এই যে এখন এটা বসছেন, এটা হলো স্পেশাল। এটা কি বলেন? কথা কেন এটা কি বলেন না কেন? স্পেশাল মানে আপনি ভালো কাজ করার পরে যদি, যেমন নামাজ পড়ছেন, একটা ভালো কাজ করার পরে যদি আপনি আরেকটা ভালো কাজে সামিল হন, তো আপনার বুঝতে হবে যে আমার প্রথম আগের ভালো কাজটা কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আজি তো আপনার এশার নামাজ কবুল হয়েছে বিদায় আপনি মাহফিলে বুঝতে পারছেন। বহু লোক মাশাআল্লাহ দেখবেন এশার নামাজ পড়ে বাড়ি চলে গেছে, আর হবে না বাবা, আমার আর হবে না। আছে কিনা বলেন? তো এই জন্য বাবারা ইনশাআল্লাহ মাদ্রাসাতুল কোরআন ওয়াস সুন্নাহ, আলহামদুলিল্লাহ আমি এই মাদ্রাসায় প্রতিদিন বাচ্চাদেরকে অনলাইনে ক্লাস করাই প্রায় 45 মিনিট। আপনাদের বাচ্চাদের সাথে আমার একটা কলিজার সম্পর্ক আছে। কিসের সম্পর্ক বলেন? না এরা আমার খুশি হয়নি, কি রাগ করলেন নাকি? হ্যাঁ হুজুর আমাকে মাদ্রাসা ছাত্র আর আপনি আপনার সাথে সম্পর্ক, ঘটনা কি? ওই যে আমরা সিনার থেকে সিনাই ট্রান্সফার করি। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আজি হ্যাঁ আপনাদের মোবাইল যাদের আছে শেয়ারেট আছে না? শেয়ারেটে এক মোবাইল থেকে আরেক মোবাইলে যায় কিনা বলেন? যা। এরকম আমাদের সিনাগুলো হলো এলএম পার করা শেয়ারেট, এটা এক সিনার থেকে এই যে আরেক সিনায় ট্রান্সফার হয়ে যায়। আরো আসতে কন। এই জন্য কলিজার মোহাব্বত, বাচ্চারাও আমাদেরকে মহব্বত করে, আমরাও তাদেরকে মহব্বত করি। এটা কিসের ওসিলা? টাকার ওসিলাই না, কিসের ওসিলাই? আমরা তাদেরকে এলেম শিখিয়ে দিচ্ছি। এই জন্য বাবারা ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে আবেদন করব, শুধু বাচ্চারা শিখলে হবে না, আপনারাও কোরআন শিখবেন ইনশাআল্লাহ। কোন মা? হ্যাঁ আরো আসতে কোন। এখন যদি আপনি কবরে যায় কোন যে ফেরেশতা সাহেব আমি যখন ছোট তখন আমার বাপ মারা গেছিল, তো কোরআন শিখতে পারি নাই। তো ফেরেশতা আপনারা জিজ্ঞাসা, তোর এলাকায় সিএনজি ছিল? হ। তোর বাবার সময় সিএনজি ছিল? না। তাহলে তুই সিএনজি চালা কেমন শিখলি? কথা কয় না। বলেন এখান থেকে 30 বছর আগে সিএনজি ছিল? অটো
আর বাবা কথা কেন ছিল বলেন? তা আপনি যদি আপনার বাপ ছোট থাকা অবস্থায় মারা যায় কারণে কোরআন শিখতে পারেন না, তো সিএনজি ছাড়া কেমন শিখছেন? এই সমস্ত যুক্তি চলবে না, ফেরেশতা ফিডার উপরে ফিডা দেবো। তুই বড় সিএনজি ছাড়া শিখতে পারলি আর কোরআন শিখতে পারবে না? আমরা তো দুনিয়া ভালো বুঝি। দুনিয়া আমরা কি বুঝি বলেন? আমরা যে কোনো একটা বিষয় না বুঝলে আরেকজনের কাছে যাই কি না, বলে না কেন? যাই, ভাই আমি এটা বুঝি না ভাই। আর মোবাইল তো হায় হায় রে মোবাইল রে, একজন যদি না বোঝে তো সে খুব পেরেশান। বন্ধু বান্ধবকে ফোন করে বলে, আচ্ছা মোবাইল তো একটা কিনছি, এবার ফাংশন কে বেশি বোঝে ভাই? অমুক লোক। ওরা যা বলতেছে কি ভাই আমার একটু ফাংশনগুলো দেখাই দাও। কয় আমি তো পারম না, সময় নেই। ভাই তুমি যে সময় কও, রাত 12টার সময় করে আসবো। কথা কয় না। আর হুজুরে যদি এশার নামাজে পরে বলে সমার্থ মুসল্লিন একরাম 20 মিনিট কোরআন শিখা হবে, হুজুর পরের বাড়িতে খান তো কাম পান না, আসলে আমরা সারাদিন খাটে মাঠে ঘাটে এখন 20 মিনিট শিখবো, থাম তো। কথা কয় না। এরকম আছে কিনা বলে না কেন ভাই? হ্যাঁ, রাগ করে লাভ নেই আমাদের উপরে, আমরা যা যা দেখি বাস্তবতা এটা বলতেছি। শেষ পর্যন্ত ইমাম সাহেব বলছে ঠিক আছে, যারা যারা শিখবেন প্রতিদিন আমরা নাস্তা খাওয়াবো। তো ইমাম সাহেব যে কদিন নাস্তা দিচ্ছে কদিন আসছে, নাস্তাও নাই এরাও নাই। আছে না নাই কখন? আছে আছে। এই জন্য ইনশাআল্লাহ এই মাদ্রাসাটা হলো আপনাদের এলাকায় আপনাদের জান্নাতে যাওয়ার একটা ওসিলা। জোরে কন। আপনারা নাটোরের মানুষ তো আমের সাথে পরিচিত। আম আছে না আপনাদের? বলেন বাগান। আগে কিন্তু বাংলাদেশে একটা তাজ হেরিকেন পাওয়া যেত, আপনারা চেনেন কি? তাজ হেরিকেন আছে না? আগে ছিল যেটা, যে বাতাসেও কিন্তু এই মানে এই তাজ হারিকেন যেটা, এটা বাতাসেও কিন্তু অনেক সময় বন্ধ হতো না। কথা মুরব্বীরা বলেন না কেন বাবা? ছিল না এরকম হারিকেন? বলেন তাজ হারিকেন আগের যে মানুষের এক হারিকেনের দ্বারাই শুধু একজনে আম করে তো না, সবাই করে তো। কথা কয় না বলেন। এবং এই এলাকায় মশালবাতি বলে না, আছে নাকি? মুখ খোলো না, বলে কথা বলেন। মুরব্বীরা বলেন, বাচ্চারা বললে তো হবে না। মশালবাতি আছে নাকি এলাকায়? বলেন। একজন নিয়ে বের হলে একজনই আলো পায় না সবাই পায়? এ কথা কেন? সবাই পায় কিনা বলেন? তো আপনাদের এই এলাকার মাদ্রাসাটা এরকম, আপনাদের এই একটা মাদ্রাসার দ্বারাই পুরো এলাকাটা একটা মশাল যেমন একটা এলাকাকে আলোকিত করে, এক একটা মাদ্রাসা এক একটা এলাকার হেদায়েতের মশাল, এক একটা মাদ্রাসার দ্বারাই আল্লাহ পাক এক একটা এলাকার মধ্যে হেদায়েতের আলো জ্বালায় দেন। এই জন্য ইনশাআল্লাহ মাদ্রাসাকে আপনারা মহব্বত করবেন তো ইনশাআল্লাহ। আস্তে কন কিরে, আস্তে করে জোরে কয়। হ্যাঁ ইনশাআল্লাহ বলেন। এই মাদ্রাসাগুলো আছে বিধায় এখনো আমরা টিকে আছি। কি আল্লামা তাকি উসমানী বলছেন, আমি বিশ্বের যেখানে গেছি সেখানে দেখেছি যেখানে আমাদের কওমি মাদ্রাসা আছে এখানেই রসুলের সুন্নত জিন্দা আছে। সুবহানাল্লাহ বলেন। যেখানে কওমি মাদ্রাসা আছে সেখানে নবীজির সুন্নত জিন্দা আছে। সেই জন্য আলহামদুলিল্লাহ আপনারা এই মাদ্রাসাকে মহব্বত করবেন আর এই ছাত্রদেরকে মহব্বত করবেন। ছাত্ররা যদি এরা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের মেহমান, এদের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, তো নবীজি বলছেন দুনিয়াতে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত হবে, তার সাথে তার সঙ্গে তার হাসন নাসর হবে। তা আপনার যদি এদের সাথে মহব্বত থাকে তো কিয়ামতের মাধ্যমে কোরআনওয়ালার সাথে আপনার হাসন নাসর হবে, কোরআনওয়ালার সাথে আপনার জান্নাতের ফয়সালা হবে। তাই জন্য ইনশাআল্লাহ আমরা এই মাদ্রাসাকে মহব্বত করব এবং মাদ্রাসার জন্য দোয়া করব। সবচাইতে যেটা জরুরি বিষয়, আমাদের রশিদে হজরত বলেন যে ভাই দেখো, মাদ্রাসায় দান করার চাইতে জরুরি হলো দোয়া করা। জরুরি কি বলেন? বলেন জরুরি কি বলেন? আমার নিজে দেখা রশিদে হজরত রিক্সায় করে বাইরে থেকে একটা জিনিস আনছেন এক রিক্সাওয়ালার থেকে। তো রিক্সাওয়ালা জিনিস দিয়ে চলে যেতেছে, তো ওনাকে যে বলতেছে কি ভাইয়া মাদ্রাসার জন্য দোয়া করিয়েন। সুবহানাল্লাহ বলেন। আমা রিক্সাওয়ালাকে কি বলে? ভাইয়া মাদ্রাসার জন্য দোয়া করিয়েন, আপনার দোয়াটা আমার কাজে লাগবে। এজন্য ইনশাআল্লাহ আমরা এই মাদ্রাসাতুল কোরআন ওয়াস সুন্নাহ এখানে আমরা
ইনশাআল্লাহ আসবো, বসবো। কোরআন বাচ্চারা তো শিখতেছে, আমরাও শিখবো। মা বোনদের শেখার দরকার নাই। হ্যাঁ কয় না দেখি, আছে নাকি বলেন? তো আপনাদের এই মুফতি সাহেবকে ধরবেন, মুফতি সাহেবকে ধরে বলবেন যে আমাদের মহিলাদের শিক্ষার ব্যবস্থা করে দেন, নাহলে কিন্তু বুঝবেন আপনি আলেম মানুষ, ধরা খেলে আপনি খাবেন, আমরা খাইতাম না। আর কথা কয় না, কথা বলেন। ইনশাআল্লাহ মহিলাদের জন্যও কোরআন শিক্ষার ব্যবস্থা আপনারা সহযোগিতা করে মহিলা মাদ্রাসা যদি একটা হয়ে যায়, বিশেষ করে বয়স্ক মহিলাদের 10টা সূরাও যদি তারা শিখতে পারে, এই ওসিলা তো তারা মাফ হয়ে যাবে। কি জোরে বলেন? আপনি বাড়িওয়ালা নিজে নামাজ পড়েন, কি যে পড়েন এটা আমি আর না কই থাক, এটা আল্লাহ পাকি ভালো জানে। যা পড়েন আর কি আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার মেয়েও পড়ে না, ছেলেও পড়ে না, আছে কিনা বলেন? ছেলেরও কোরআন শিকার নাই, মেয়েরও কোরআন শিকার নাই। কিয়ামতের ময়দানে এরা আপনাকে ধরবে, বলবে কি আল্লাহ তাআলা আমার তো দোষ নেই, দোষ আমার বাপের। কেন? এই আমার স্কুলে দিছে, মাদ্রাসায় দেন, আমার বলছে তুই বড় অফিসার হও, আমার টাকা পয়সা দরকার। তো দুনিয়াতে আমি তার টাকা দিচ্ছি, কিন্তু সে তো আমার কোরআন, সে তো আমাকে ধর্মীয় শিক্ষা দেয় নাই। তো তখন আপনার ফয়সালা কী হবে? ওই বাচ্চার, ওই ছেলে মেয়ের সমস্ত গুনাহ আপনার কাঁধে দেওয়া হবে। আপনি জাহান্নামী হবেন, আর আপনার নেকিগুলা আপনার ছেলেমেয়েরা পাবে, তারা হবে জান্নাতি, আপনি জাহান্নাম। তো এই জন্য ইনশাআল্লাহ আমরা কি মাদ্রাসাতুল কোরআন ওয়াস সুন্নাহ, এখানে ছেলেমেয়েরা তো শিখতেছে, বয়স্ক মা বোনদের শেখা দরকার আছে না নাই বলেন? আসতে কন। এই জন্য ইনশাআল্লাহ আমরা কোরআন শিখব। রব্বুল আলামিন আমাদেরকে সুন্নতি জিন্দগি সোমবার এবং বৃহস্পতিবার আমরা যারা বড়রা আছি ইনশাআল্লাহ চেষ্টা করব রোজা রাখার, এবং সুন্নতি জিন্দগি ওলামায়ে কেরামের কাছ থেকে আমরা শিখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান উম্মত হয়ে কবরে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।